দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। দেখতে পাচ্ছেন যে আজকে বিকাল 3টার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এবং সংক্ষিপ্ত সভা শেষে বিক্ষোভ মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ফয়জুল করিম এবং বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ইতিমধ্যেই পল্টন মোড়ে এসে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন যে ব্যাপক সংখ্যক যে উপস্থিতি সেটি কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে। সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আজকের গণ মিছিল থেকে। চেষ্টা করছিলাম আসলে আজকের এই গণমিছিল থেকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করতেছি যে আজকের মিছিলের সর্বশেষ পরিস্থিতি। আপনারা যারা ইতিমধ্যেই লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে রাখতে চাই যে ভারতে যে ওয়াকফ আইন রয়েছে সেটি বাতিলের দাবিতে এবং বাংলাদেশে যে নারী বিষয়ক সংস্কার কমিশন রয়েছে তারা যে প্রতিবেদন জমা দিয়েছে সংস্কারের সেই প্রতিবেদন এবং সেই নারী সংস্কার কমিশন যেটি রয়েছে সেটি বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সমন্বয়ে আজকের এই গণমিছিলে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মী এবং আজকের এই বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ফয়জুল করিম। আজকের দুপুর 3টার সময় বায়তুল মোকাররমের উত্তর গেটে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব যে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বক্তব্য স্পষ্ট জানিয়ে দেন যে ভারতে যে ওয়াকফ আইন এবং ভারতে যে মুসলিম গণহত্যার যে পূর্ব প্রস্তুতি নিতেছে ভারতীয় সরকার সেটির তারা তীব্র প্রতিবাদ জানান। তার পাশাপাশি বাংলাদেশে যে নারী বিষয়ক সংস্কার কমিশন রয়েছে সেটি যেন অতি দ্রুত সময়ের মধ্যে বাতিল করা হয় এবং যারা যারা এই প্রতিবেদন অবৈধ যে প্রতিবেদন রয়েছে সেটি জমা দিয়েছে তাদের জন্য অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হয় সেই দাবি তারা জানিয়েছেন। ইতিমধ্যে বিক্ষোভ মিছিলটি কিন্তু বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে ইতিমধ্যেই পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির কাছাকাছি চলে এসেছে। অর্থাৎ বিক্ষোভ মিছিলকে ঘিরে কিন্তু দেখানোর চেষ্টা করছে যে আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু ব্যাপক সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য কিন্তু ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন যে একেবারে স্লোগানে উত্তাল আজকের এই বিক্ষোভ মিছিলটি।
দক্ষিণের আজকের এই গণমিছিলে কিন্তু ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। দর্শক, ইতিমধ্যে যারা বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত রয়েছেন, আপনাদের জানিয়ে রাখতে চাই যে ভারতে ওয়াকফ আইন বাতিল এবং বাংলাদেশের নারী সংস্কার কমিশন যেটি রয়েছে তার প্রতিবেদন এবং সেই কমিশন বাতিলের দাবিতে আজকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে ইতিমধ্যে কিন্তু পল্টন মোড় পেরিয়ে বিজয়নগর পানিকেন্দ্র যেটি রয়েছে সেদিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ চরমোনাই পীরের নেতৃত্বে ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি হয়েছে আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখেন। বক্তব্যে তারা স্পষ্ট জানিয়ে দেন যে বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে পাশ্চাত্য যে সংস্কৃতি সেটি চালু করার প্রাথমিক উপায় হচ্ছে নারী সংস্কার কমিশন। অর্থাৎ তাদের নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেটি তারা বাতিল চেয়েছে এবং নারী সংস্কার কমিশন যে রয়েছে সেটিরও তারা বাতিল চায়। এই ছিল বায়তুল মোকাররম এলাকার সর্বশেষ পরিস্থিতি। আপনাদের বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। তাদের কাছে প্রশ্ন করতে চাই, বিভিন্ন সময়ে যে কোরআনের অবমান করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমান করা হয়েছে, আজকে ওয়াকফ আইনের সংস্কারের কথা বলা হয়েছে, আপনারা কোথায়? আপনাদেরকে বাস্তবে দেখা যাচ্ছে না কেন? আবার নির্বাচন আসলে আপনাদেরকে দেখা যাবে ইসলামের কথা বলে। একটা সুবিধে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, এবারে আমরা এই মুসলমানরা বাংলাদেশের মুসলমান সহ অন্যান্য সংখ্যক লঘিষ্ঠ যারা আছি সবাই এক পথে আছি, একভাবে থাকবো যে কাউকেই ইসলামের কথা বলে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে থেকে বিশ্বাস চরমোনাইকে ইসলামের মাধ্যমে ক্ষমতায় নিতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক, সংগ্রামী যুব নেতা মুফতি মনসুর আহমদ সাকি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের জন্মনাই, মঞ্চ অভিষ্ট আছেন জাতীয় নেতৃবৃন্দ, আমার সঙ্গে অভিষ্ট বিভিন্ন অংশ হতে আগত বিক্ষুব্ধ জনতা। প্রিয় উপস্থিতি, আমরা সকলে জানি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ওয়াকফ আইন সংস্কারের মধ্য দিয়ে, সংশোধন করার মধ্য দিয়ে মুসলমানদেরকে হত্যা নির্মূল করার নীল নকশা তারা চূড়ান্ত করে দিকে হয় রামা। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই ওয়াকফ বিল সংশোধনের মধ্য দিয়ে মুসলমানদের বাড়িঘর, ধর্মীয় যেই মসজিদ মাদ্রাসাকে ভেঙে দেওয়া চুরমার করে দেওয়া হয়েছে, যদি এই অন্যায় নৈরাজ্য বন্ধ করা না হয়, বিশ্বের মুসলমান ভারতের বিরুদ্ধে জিহাদ করতে প্রস্তুত হবে। বিশ্বের মুসলমানদেরকে বিক্ষুব্ধ করে ভারত যেভাবে তাদের ধর্মীয় সম্প্রীতির কথা বলে, বাংলাদেশের উপরে বিভিন্ন ধরনের কটন দেওয়ার চেষ্টা করে, বাংলাদেশকে নিয়ে খবরদারি করার চেষ্টা করে, আজকে বাংলাদেশের তথাগত সুশীলরা কোথায়, তাদের বক্তব্য আমরা দেখতে চাই। সংগ্রামী বন্ধুগণ, নারী সংস্কার যে কমিশন গঠন করা হয়েছে, সেই নারী সংস্কার কমিশনের মধ্যে যেই প্রস্তাব তারা তুলে এনেছেন, সেই প্রস্তাবের মাঝে প্রায় 10টি বিষয় রয়েছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। ওদের স্পষ্ট করে বলবো, নারী সমতার কথা বলে যারা যৌনতাকে লাইসেন্স দিতে চায়, এদেরকে স্পষ্ট করে দিতে চাই, এই যৌনতা লাইসেন্স দিতে চায়, এদের ঠিকানা বাংলায় হবে না। আমরা স্পষ্ট প্রস্তাব হলো, এই যারা যৌন কাজে লিপ্ত হয়েছেন, যৌন বিদ্যা যারা পড়ে আছেন, এদেরকে পরিশুদ্ধি করে, এদের কর্মসংস্থান করে, এদের বাসস্থান করুন, বরং লাইসেন্স দিয়ে ইসলামের বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন না। বর্তমান সরকারকে আহ্বান জানাতে চাই, অনতিবিলম্বে বিতর্কিত এই নারী শিক্ষা যে নারী সংস্কার কমিশন করা হয়েছে, এই নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে এবং মুসলমানদের বোধ বিশ্বাস লালন করে এমন ব্যক্তিদেরকে নিয়ে গঠন করে নারী সংস্কার কমিশন গঠন করতে হবে। সে আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ওয়াহিদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি জনতা মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আয়োজনে ভারতের ওয়াকফ আইন বাতিল এবং বাংলাদেশে নারী কমিশন গঠন করেছে তার বাতিলের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই বন্ধুগণ, আমরা সকলেই জানি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যেই ভারতে মুসলমানরা রক্ত দিয়ে জীবন দিয়ে ইতিহাস গড়েছিল, এখনো রক্ত এবং জীবন দিয়ে যাচ্ছে, সেই জায়গায় বর্তমান পৃথিবীর সবচেয়ে স্বৈরাচারক শাসক, সবচেয়ে রক্ত পিপাসু নেতানিয়াহুর এক অতিম ভাই এখন মোদী কষায় জন্ম নিয়েছে। নেতানিয়াহু যেভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে নিঃশেষ করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে, নিঃশেষ করার সর্বশেষ পরাগটি ঠুকে দিয়েছে, মোদীও কষায় সেই ভূমিকা অবতীর্ণ হচ্ছে। আপনারা দেখেছেন ওয়াকফ আইন বাতিল করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই সুখবরটি দিয়েছে আবার সেই ইসরায়েলের প্রেসিডেন্ট। গতকালকে মোদীকে ফোন দিয়ে বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ হয় তাহলে আমরা তোমাদের পাশে আছি। আমরা বলতে চাই, মিস্টার মোদী, ওই ইসরায়েলের নেতানিয়াহুর প্রেসক্রিপশন নিয়ে যদি মুসলমানদেরকে
চাই ক্ষমতার বল তুমি আজকে শহীদ হচ্ছ, কথা স্পষ্ট। তোমার পারমাণবিকের যোগ্য জননেতাকে আমরা জানি, ভারতের পারমাণবিক বিজ্ঞানী জননেতা হচ্ছে আমাদের মুসলমান এপিজে আব্দুল কালাম। অতএব মুসলমানরা শাসন করেছে ভারতবর্ষকে, সাজিয়েছে ভারতবর্ষকে। ভারতের কোন ব্যক্তিগত স্বার্থের জন্য, ধর্মীয় তত্ত্বের জন্য মুসলমানদেরকে নির্মূল করা সম্ভব হবে না। দ্বিতীয় কথা, বাংলাদেশে নারী কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে, তারা প্রস্তাব দিয়েছে, ভালো কথা, কিন্তু দেখা গিয়েছে প্রস্তাবের মধ্যে তাদের মূল টার্গেট ইসলাম এবং মুসলমান। বাংলাদেশে নারী কমিশন গঠন করা হয়েছে যারা টিপ ওয়ালি নাস্তিক, তাদেরকে দিয়ে। আমরা বলতে চাই, প্রত্যাদের সকলের প্রধানকে বাংলাদেশের মুসলমানদের সেন্টিমেন্ট আঘাত করে ক্ষমতায় হাসিনা টিকে থাকতে পারে নাই, আপনিও পারবেন না। এই বিলম্বে এই নারী কমিশনের প্রস্তাব বাদ দিয়ে নতুন নারী কমিশন গঠন করতে হবে। মুসলমানদের তাজিব তামাদ্দুন, মুসলমান মেয়েদের সংস্কৃতি, মুসলমান মেয়েদের নৈতিক বিষয় নিয়ে আমরা প্রস্তাব দিতে চাই। স্বামী সাথী ও বন্ধুগণ, গণসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন জাকি। মুফতি দেলোয়ার হোসেন জাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وآله وأصحابه أجمعين أما بعد। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের মহতরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সাথী ও বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, আমরা জানি ভারতের মুসলিম নির্যাতনের ইতিহাস নতুন নয়। রাজা নাহিদ মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন করার কারণে 704 খ্রিস্টাব্দে মোহাম্মদ ইবনে কাসিম রাজা নাহিদের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে পরাজিত করে ইসলামী খেলাফতের পতাকা উত্তীর্ণ করেছিলেন। আমরা জানি সুলতান মাহমুদ গজনবী দিল্লিতে 17 বার মানবতা রক্ষার জন্য নির্যাতিত নিপীড়িত মুসলিম এবং হিন্দু জনগোষ্ঠীকে জুলুমের হাত থেকে উদ্ধার করার জন্য ভারতে অভিযান পরিচালনা করেছিলেন। আমরা দেখেছি বারবার উগ্রবাদী হিন্দুরা তাদের সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে স্বার্থ সিদ্ধির জন্য মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে। আজকে মোদী ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে আমরা দেখেছি এই দুই শাসনামলেই মোদী বারবার মুসলমানদেরকে টার্গেট করেছে। আমরা ইতিপূর্বে জানি রাম মন্দিরের মিথ্যা ভিত্তিহীন হয় নেই, ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে তারা ধ্বংস করেছে, শহীদ করেছে। এবার ওয়াকফ আইনের মাধ্যমে মুসলমানদের হাজার হাজার একর ভূমি, তাদের কবরস্থান, তাদের মসজিদ মাদ্রাসা, ভিটাবাড়ি উচ্ছেদ করণের জন্য দিন নকশা প্রণয়ন করেছে। আমরা মোদী সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি বাংলাদেশের মুসলমান, সারা বিশ্বের মুসলমানকে এই ওয়াকফ আইনের মাধ্যমে চ্যালেঞ্জ ঘোষণা দিয়েছেন। আমরা অবিলম্বে এই ওয়াকফ আইন বাতিলের জন্য জোর দাবি জানাচ্ছি। মুসলমানদের নির্যাতন নিপীড়নের যে নকশা প্রণয়ন করেছেন তা বন্ধ করার দাবি জানাচ্ছি। অন্যথায় ইসরায়েলকে যেমন সারা বিশ্বব্যাপী মুসলমানরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, এই ভারত সমুচিত জবাব দিবে। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ হবে, ভারতের সাথে মুসলিম রাষ্ট্রগুলোর সম্পর্ক ছিন্ন হবে। এই নির্যাতন নিপীড়ন